আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি, এই টাইপের অঙ্কগুলো বিসিএস, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে। চলুন আর কথা নয়, শুরু করা যাক। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। সংখ্যা তিনটির গড় কত? এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা এখন আমি দেখাবো। আমি যে শর্টকাট টেকনিকটি দেখাবো তা এমসিকিউতে ব্যবহার করা যাবে, রিটেনে ব্যবহার করা যাবে না। চলুন দেখে নেওয়া যাক এই টাইপের অঙ্কগুলো শর্টকাট টেকনিক। ডাকটি লক্ষ্য করুন। ডাকে বলা হয়েছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। সংখ্যা তিনটির গড় কত? এই ডাকে এখানে উল্লেখ আছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল। এই তিনটি তার মানে 3। এখানে আমরা লিখে নিব 3, এর সাথে গুণ করব ডাকে উল্লেখিত গুণ সংখ্যা। যেমন এখানে বলা হয়েছে তাদের যোগফলের 5 গুণ। এই 5 এখানে গুণ করব, তার সাথে সর্বদাই যোগ করব 1। এখান থেকে যে মান পাব এই মানের বর্গমূল নির্ণয় করব। বর্গমূল যা হবে তাই হবে কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে 3 আর 5 গুণ করলে হয় 15 প্লাস 1 বহাল থাকে, এখানে রুট দিয়ে দিলাম। 15 আর 1 যোগ করলে হয় 16, রুট থাকলো 16 বর্গমূল 4। কাঙ্ক্ষিত ফলাফল ঘ নং সঠিক। সংখ্যা তিনটির গড় 4। চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 21 গুণ। সংখ্যা তিনটির গড় কত? পূর্বের মতোই এখানে লেখা আছে তিনটি, তাহলে এখানে আমরা নিয়ে নেব 3, এর সাথে গুণ করব ডাকে উল্লেখিত গুণ সংখ্যা। তাহলে এখানে গুণ সংখ্যা আছে 21, এই 21 গুণ করব, এর সাথে সর্বদাই যোগ করব 1, তারপরে বর্গমূল নির্ণয় করব। তাহলে রুট থাকলো 3 আর 21 গুণ করলে হয় 60, 3 প্লাস 1 বহাল থাকলো 63 আর 1 যোগ করলে হয় 64, রুট থাকলো 64 এর বর্গমূল 8। কাঙ্ক্ষিত ফলাফল ক নং সঠিক। উত্তর 8, অর্থাৎ সংখ্যা তিনটির গড় 8। আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।